হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের 4টি স্তম্ভ আলোচনা করো। সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেম হবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা সাধারণ পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের মাইনর 1 পেপার, কারণ তোমাদের থার্ড সেমিস্টার থেকেই প্রথম মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে। এবারে অ্যান্সারটা তোমরা বুঝে নাও। আধুনিক শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য 1996 সালে ইউনেস্কোতে ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক ডেলর্সের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়, যেটি শিক্ষাক্ষেত্রে ডেলর কমিশন নামে অধিক পরিচিত। কমিশন দীর্ঘ পর্যালোচনার পর বিশ্বব্যাপী শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে সচেষ্ট হন। আধুনিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করার জন্য ডেলর কমিশন একটি প্রতিবেদন পেশ করে, আর এই প্রতিবেদনটির নাম লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ শিখন অন্তর্নিহিত সম্পদ, যেটাকে বাংলা করলে হয়। ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য বা ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভগুলি আলোচনা করা হলো, যথা প্রথমে হচ্ছে দেখো জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। সেখানে কি বলা হচ্ছে দেখো, জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে। জ্ঞান যে কোনো মানুষকে বিবেকের পথে অগ্রসর হতে সাহায্য করে। অনেকের মতে জ্ঞান অর্জন মানে কেবল সুসংগঠিত জ্ঞান আহরণ নয়, বরং জ্ঞান আহরণের কৌশল ও পদ্ধতিকে সঠিকভাবে আয়ত্ত করা। জ্ঞান অর্জনের ক্ষেত্রে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করে, আর প্রতিক্রিয়া লব্ধ ফলকে বিশ্লেষণ করে বিচার বিবেচনা করে তারপর যৌক্তিক অংশ বর্জনপূর্বক পূর্বের সংরক্ষিত অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় সাধনের পর নতুন অভিজ্ঞতার সংরক্ষণ ঘটে, আর প্রকৃত জ্ঞানী মানুষ আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কর্মের জন্য শিক্ষা। জীবনব্যাপী শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হলো কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষার অর্থ শুধুমাত্র কাজ সম্পন্ন করা নয়, এর অর্থ কাজে উৎকর্ষ আনা, কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করা। শিক্ষা গ্রহণের সময় শিক্ষার্থীকে যদি কর্ম অভিজ্ঞতা বা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে কাজের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়। তারা নিজের অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহারের সুযোগ পায়, যার ফলে তাদের কাজে দক্ষতা অর্জনের পরিবেশ গড়ে ওঠে। কর্মদক্ষতা অর্জন করতে না পারলে কারো পক্ষে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে সার্থকভাবে বেঁচে থাকা সম্ভব নয়। মনোবিজ্ঞানীদের মতে কোনো কর্ম সম্পাদনের জন্য কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। 1 নম্বর স্তর হচ্ছে জ্ঞানমূলক স্তর। জ্ঞানমূলক স্তর হলো কর্ম সম্পাদনের জন্য প্রথম পর্যায়। এই স্তরে শিক্ষার্থী তার অভিলাষিত কর্ম সম্পাদনে তত্ত্বগত জ্ঞান অর্জন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তাত্ত্বিক জ্ঞানের বিশ্লেষণ করে, কর্ম সম্পাদনের পদ্ধতি নির্বাচন করে। তারপরে হচ্ছে দেখো কার্যকারী স্তর। কার্যকারী স্তর দ্বিতীয় স্তর। এই স্তরে কর্মেন্দ্রিয়ের সহায়তায় শিক্ষার্থী কর্ম সম্পাদনের জন্য নির্বাচিত পর্যায়গুলি অতিক্রম করে এবং ত্রুটি নিজেই সংশোধন করে। তারপরে হচ্ছে দেখো স্বতশ্চলতার স্তর, অর্থাৎ অটোনোমাস স্টেজ। এখানে কি বলা হচ্ছে দেখো, এই অটোনোমাস স্টেজ হলো কর্ম সম্পাদনের সর্বশেষ স্তর। কার্যকারী স্তরে ত্রুটি সংশোধনের জন্য
এই স্তরে চর্চা করা হয়। সচলতার সঙ্গে যাতে কার্যটি সম্পাদিত হয় সেই জন্য শিক্ষার্থী সক্রিয় হয়। দেখো, সচলতা কেন্দ্রিক সক্রিয়তায় কর্মে দক্ষতা বাড়ায়, সাফল্য আনে। পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়ালের PDF প্রোভাইড করা হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের পয়েন্টগুলো দেখে নাও। একত্রে বসবাসের শিক্ষা। একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পরের মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝানো হয়। বিশ্বের সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধার আদর্শে গঠিত এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে তাদের বিশ্বভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। একত্রে বসবাসের শিক্ষার এই উদ্দেশ্যকে বাদ দিলে অন্যান্য শিক্ষা অর্থহীন। এর অভাবে মানুষে মানুষে সংঘাত, গৃহযুদ্ধ, মানবিকতার অবক্ষয় এবং অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। তারপরে আছে দেখো মানুষ হওয়ার শিক্ষা। শেষ যে পয়েন্টটা আছে মানুষ হওয়ার শিক্ষা, এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় আলোচনা করে নিই যে তোমাদের এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে যে 4টে পার্ট তোমাদের আছে, 4টে স্তর আছে শিক্ষার, ঠিক আছে, 4টে মডেল আছে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের দিয়ে দিতে পারে যে মানুষ হয়ে ওঠার শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। এইভাবে যে কোনো একটা তোমাদের 5 নম্বরেও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে তোমরা করবে। এখানে কি বলা হচ্ছে দেখো, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে। এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা। যথাযথ মানবিক মূল্যবোধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে। প্রকৃত মানুষ নিজের স্বার্থের কথা ভুলে দেশের এবং দশের উপকারে নিজেকে উৎসর্গ করে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, এবারে তোমরা উপসংহারটা দেখে নাও কি বলা হচ্ছে। পরিশেষে বলা যায় ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য বা ডেলর কমিশনের 4টি স্তম্ভ আধুনিক শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ এই লক্ষ্যগুলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন একদিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তেমনি তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা সম্ভব হয়। আর তাই আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার 4টি স্তম্ভ বিশেষভাবে প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।